সামনেই 2026-এর বিধানসভার নির্বাচন হতে চলেছে। তার আগেই তৃণমূলে বড় সড় ভাঙন দেখা দিতে চলেছে। 2026-এর বিধানসভা নির্বাচন অবধি এই দলটা, টিএমসি দলটা আদেও টিকে থাকতে পারবে কিনা এটা সবচাইতে বড় সন্দেহের কারণ। এর আগেই তৃণমূলে বড় সড় ভাঙন ধরতে চলেছে। একের পর এক যে খবরগুলো আসছে সেটা হচ্ছে তৃণমূলের নেতাগুলো আর টিএমসি তে কিন্তু থাকতে চাইছে না। বড় সড় ভাঙন ধরতে চলেছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার কি 2026-এর বিধানসভার নির্বাচনের আগে শেষ হতে চলেছে? টিএমসি দলটা কি 2026-এর বিধানসভার নির্বাচনের আগে শেষ হতে চলেছে? কেন আমি এই কথাটা বলছি? কারণটা হচ্ছে তোমরা প্রত্যেকে চিনে থাকবে চিরঞ্জিত চক্রবর্তীকে, এটা আমার বলার কিছু নেই। তিনি একজন বড় সড় অভিনেতা এবং টিএমসি দলের হয়ে তিনি বারাসাতে লড়েছিলেন এবং এমএলএ রয়েছেন বর্তমানে। এবং তিনি আজকে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ এবং বলেছে শুভেন্দু অধিকারী তাকে নাকি খুব ভালোবাসে, প্রশংসা করেছে শুভেন্দু অধিকারী। শুধুমাত্র চিরঞ্জিত চক্রবর্তী বলে না, আরো অনেক এমন নেতা রয়েছে তৃণমূলের, হুমায়ুন কবির থেকে শুরু করে প্রত্যেকে শুভেন্দু অধিকারীর নাম করছে। কারণটা রয়েছে বর্তমানে শুভেন্দু অধিকারী যে পরিমাণে কাজ করছে প্রত্যেকে বুঝে গেছে 2026-এর বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হার এক প্রকার নিশ্চিত এবং 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি জয়লাভ করতে চলেছে এবং পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে। তার জন্য প্রত্যেকে এখন শুভেন্দু অধিকারীর নাম মুখে মুখে ঘুরছে, প্রশংসা করছে তৃণমূলের এমএলএ এমপি গুলোর মুখে এবং খুব নাম করেছেন শুভেন্দু অধিকারীর এবং বলেছে শুভেন্দুর সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে, আমাদের ভালো কথাবার্তা হয়। তাহলে কি মনে করা যাচ্ছে এবার চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূল ছেড়ে, তৃণমূলে তাকে হয়তো এবার সিট দিতে নাও পারে, তার জন্য কি তাকে এবার বিজেপিতে চলে আসবে? তিনি কি এবার বিজেপিতে, দেখো অ্যাজ এ অভিনেতা হিসাবে তিনি খুব সুন্দর মানুষ, মানে খুব সুন্দর মানে কাজ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমরা ছোট থেকে দেখে এসেছি তার মুভিগুলো এবং তিনি অ্যাজ এ মানুষ হিসাবে তার কথাবার্তা স্ট্রেট ফরওয়ার্ড, মানে সামনাসামনি কথা বলতে ভালোবাসেন এবং ভালো কথা বলেন, তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলেন। এটা আমরা প্রত্যেকে মানুষ হিসাবে অ্যাজ এ ভালো আমার মনে হয়, তা না কোনো ঝামেলা ঝঞ্ঝটে তাকে কিন্তু আমরা দেখতে পাই না। অ্যাজ এ মানুষ হিসাবে, অ্যাজ এ পার্সন হিসাবে ভালো, অ্যাজ এ অভিনেতা হিসাবে ভালো এবং এমএলএ হিসাবে আই থিঙ্ক বারাসাতের লোক ভালো জেনে থাকবে তিনি ভালো মানুষ। তো তিনি কি এবার তাহলে শুভেন্দু অধিকারীর হাত ধরে কি এবার বিজেপিতে যোগদান করতে চলেছে? 2026-এর বিধানসভার নির্বাচনের আগেই কি তৃণমূলে বড় সড় ভাঙন হতে চলেছে? তৃণমূল দলটা ভেঙে কি একদম ভাঙাস হয়ে যাবে? ভাঙাস শব্দটা আবার কি, ভেঙে যাবে এরকম মনে করা হচ্ছে। তৃণমূল দলে শুধুমাত্র চিরঞ্জিত চক্রবর্তী বলে না, আরো অনেক নেতা নেত্রী রয়েছে যারা তৃণমূলের দম আটকে বসে রয়েছে, মানে থাকার ইচ্ছা নেই তাও থাকতে হচ্ছে কারণ সরকারে রয়েছে বর্তমানে তৃণমূল। তো 2026-এর বিধানসভার নির্বাচনে প্রত্যেকে বুঝে গেছে এক প্রকার যে তৃণমূল আর থাকছে না, জিততে পারবে না, কারণ যে হারে দুর্নীতি করে রেখেছে এই সরকারটা তাতে মানুষ আর ভোট দেবে না, মানুষ রায় দিচ্ছে না। কারণ এই যে আরজিকরের ঘটনা থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, কয়লা চুরি থেকে শুরু করে, বাড়ি চুরি থেকে শুরু করে নেতাগুলো সব জেলে ঢুকছে, কাটমানি টাকা এদিক ওদিক, এই যে লপট ঝপট করে বেড়াচ্ছে, এই যে রাস্তাঘাটের এরকম বেহাল অবস্থা, শিল্প নেই, চাকরি নেই, একদম দেউলিয়া করে দিয়েছে, যা ইচ্ছে তাই পশ্চিমবঙ্গটাকে করে দিয়েছে। আর টাকা খেয়ে খেয়ে এরা একদম জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে চলে গেছে। এগুলো মানুষ দেখতে পেয়েছে এবং মানুষ স্পষ্ট বার্তায় দিচ্ছে 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি জিতবে। তো এবার নেতা এমপি এমএলএ গুলো তৃণমূলের প্রত্যেকে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছে, কারণ শুভেন্দু অধিকারী যে পরিমাণে কাজ করছে মানুষে দেখছে এবং তারা নিশ্চিত যে 2026-এ যেহেতু বিজেপি জিতছে, বিজেপিদের সঙ্গে তো থাকতে হবে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। চলো ফার্স্ট অফ অল চিরঞ্জিত চক্রবর্তী কি বলেছেন চলো তোমাদেরকে ফার্স্ট অফ অল আমরা সেই ভিডিওটা একবার দেখিয়ে দিই। শুভেন্দু অধিকারী বলে গেছেন বারাসাতে, বলে জানাবেন না, বলে যাও শুভেন্দু কিন্তু আমায় খুব ভালোবাসে, আমায় বলেছে কিন্তু আই এম এ ক্লিন পার্সন, এটা বলেছে, এটা তোমরা জানো না বোধহয়, বলেছে আমাকে বলেছে মানে লোকেদের সঙ্গে। তো আমাদের নিজেদের মধ্যে ভালো জানি না ও কাকে একটা কুনালও দিয়েছিল সার্টিফিকেট শুভেন্দুকে, অনেকে মানুষ হিসেবে খুব ভালো এটা বলেছিল, সেরকম এটা কিছু আমাকেও বলেছে। তো সেটা কথা নয়, কথা হচ্ছে যে আমাদের মধ্যে রিলেশন ভালো, সবার সঙ্গে আমি কথা বলি, হাসি, যেটা দেবও করে, একটা ভালো রিলেশন রাখি। প্রত্যেকে শুনলে মানে এখান থেকে একটা স্পষ্ট বার্তা, মুখের যে হাসি সেটা দেখে বুঝতে পারছো যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে এবং সম্পর্ক ভালো থাকতে পারে সেটা ব্যাপার না, তবে এটা থেকে বোঝা যাচ্ছে তৃণমূল দলের মানে থেকে দম বন্ধ হয়ে আসছে মানুষটার, এটা কিন্তু বোঝা যাচ্ছে। শুধুমাত্র অনেক নেতা নেত্রী যেমন হুমায়ুন কবিরও বলেছে তৃণমূল দলে আর থাকতে পারছে না, কারণ
দুজন মিলেই যদি দলটা চালায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি সর্বসেরা মনে করে নিজেদেরকে, আর কাউকে মানুষ বলে না মনে করে, কেউ থাকবে না দলে। এটি স্পষ্ট বার্তা। আর দুর্নীতিতে ভরে গেছে, টাকা খেয়ে খেয়ে এদের একদম বলার কিছু নেই। তো যাই হোক, স্পষ্ট বার্তায় বোঝা যাচ্ছে 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। বিজেপি জেতার চান্স অনেকটাই রয়েছে। অনেক এমএলএ এমপি অনেকে প্রত্যেকে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছে, কারণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভয় পায়। শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ও ভয় পায়। বুঝতে পারছো ব্যাপারটা? এরা অনেকেই বলেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লোজ রয়েছে তারা অনেকেই বলেছে সে শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই ভয় পায়। তার জন্য তো মানে বুঝতে পারছো, সমস্ত কিছু বলা যায় না। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। বর্তমান পরিস্থিতি সিচুয়েশন দেখে 2026-এ মানুষ বিজেপিকেই চাইছে, এবং পরিবর্তন অবশ্যই পশ্চিমবঙ্গে দরকার। পরিবর্তন না হলে মানে আজকে কোথায় আমাদের পশ্চিমবঙ্গ স্ট্যান্ড করছে বুঝতে পারছো? গোটা অন্যান্য রাজ্যগুলোকে দেখো আর আমাদের পশ্চিমবঙ্গটাকে দেখো, যেখানে আজকে টপ লেভেলে থাকার কথা আজকে একদম নিচের দিক থেকে টপ লেভেলে রয়েছে, একদম লোয়েস্টে রয়েছে পশ্চিমবঙ্গ। পুলিশ শিল্প চাকরি সমস্ত দিক থেকে একদম লো লেভেলে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, শুধুমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জন্য আজকে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে চলে গেছে। তো 2026-এ বিজেপি আসার চান্স অনেকটাই রয়েছে। এই নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।